শেখ আহমদুল্লাহ সাহেবের বাবা তিনি মৃত্যুর আগে যেমনটা ওসিয়ত লিখে গিয়েছেন, তেমনি কি আমরাও আমাদের ওসিয়ত লিখে যাব কিনা? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সম্মানিত প্রিয় ভাই, প্রত্যেকটা মানুষেরই উচিত ওসিয়ত করে যাওয়া, পারলে লিখে যাওয়া। আর ওসিয়ত লেখার আগে বা করার আগে অবশ্যই আপনি আলেমদের সাথে পরামর্শ করবেন। একজন আলেমের কাছে গিয়ে জানবেন যে কিভাবে ওসিয়ত করতে হয়। আপনি উল্টাপাল্টা ওসিয়ত করে গেলে, হারামপন্থা ওসিয়ত করে গেলে, তাহলে শরিয়া বিরোধী ওসিয়ত করে গেলে সেটার জন্য আপনাকে দোষী হতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দিক তা হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা ছেলেগুলোকে, শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ যে আলেম এমন না, শেখ আহমদুল্লাহ হাফিজুল্লাহর আরও ভাই আছে যারাও আলেম আলহামদুলিল্লাহ। একজন সৌদিতে আছেন, একজন ঢাকাতে আছেন। আলহামদুলিল্লাহ ছেলেগুলোকে আলেম হিসেবে গড়ে তুলেছেন। প্রত্যেকটা বাবার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরকম সন্তান তৈরি করার, তুলে ধরার এবং এইরকম সন্তান গড়ে তোলার তৌফিক দান করুন। সবচেয়ে বড় ব্যাপার, উনি যে ওনার সন্তানদের ব্যাপারে কতটা আলহামদুলিল্লাহ আগ্রহী ছিলেন দিনের ব্যাপারে নিয়ে আসার ব্যাপারে, তার একটা ছোট্ট ভিডিও আপনারা দেখেছেন। ছেলেকে, বিশেষ করে শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর ব্যাপারে, তাকে দিনের পথে চালানোর ব্যাপারে কত আগ্রহ ছিল, কত দোয়া ছিল, এবং খুব সুন্দর উনি সাইকেলের একটা দৃষ্টান্তও দিয়েছেন। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আলহামদুলিল্লাহ উনি মৃত্যুর আগে, অনেক বছর আগের, যেটা শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর আমরা অফিসিয়াল পেজে দেখেছি একটা ওসিয়তনামা। সেই ওসিয়তনামাটাও এত সুন্দর করে লিখেছেন, অল্প কথায়, খুব বিস্তারিত লেখেন নাই, অল্প কথায় খুব সুন্দর। প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করবে, আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করবে,